বানাবো টমেটো দিয়ে এক জল খাওয়া, সেজন্য প্রথমে টমেটো দুটো সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নিয়ে বের করে ঠান্ডা করে নেব। টমেটোটা ঠান্ডা করে নিয়ে যতটা সম্ভব বিচি বের করে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে একটা বলে নিয়ে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, দেব সামান্য জোয়ান, একটা কুচনো কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচনো, আর দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প আটা দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে ঘি দিয়ে একটু মেখে নেব। ঘির বদলে সাদা তেল দিলেও হবে। মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। আমি কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। 10 মিনিট পর এবার ঢাকা খুলে লেচি করে নেব। এবার 5টা সমান ভাগে কেটে নিলাম। এবার প্রথমে গোল করে বেলে নিয়ে এবারে ভাঁজ করে নেব। গোল করে বেলে নিয়ে উপরে তেল ব্রাশ করে দিলাম। একটু তেল ব্রাশ করে একটু শুকনো আটা ছড়িয়ে নেব। এবার ভাঁজ করব। ভাঁজ করে একটু বেলে নেব। তিন কোনা 4 কোনা যে যেভাবে বেলতে পারেন, আমি 4 কোনাই বেললাম। এবার 2 দিক সেঁকে নিয়ে ঘি ব্রাশ করে দেব। খুব সুন্দর টোল টোল করে ফুলছে কড়াটা। টোল টোল ফুলকো ফুলকো পরাটা ভেজে নিলাম। আর একটা পরাটা আমি ঢাকাই পরাটার মতন বেলেছি। ব্রাশ করে নেব। আর একটা পরাটা আমি 3 কোণে বানালাম। পরাটাগুলো খুব সুন্দর টোল টোল ফুলছে।
রেডি হয়ে গেল আমার টমেটো দিয়ে সুস্বাদু পরাটা। আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই পরাটা সাদা আলুর তরকারি সঙ্গে সুন্দর পরিবেশন করা যাবে। তো সকালবেলা টিফিন আমার রেডি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।